লেকাস অনলাইন ক্লাসের চতুর্থ লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের পূর্ববর্তী কোনো একটা লেকচারে আমরা ওয়েব পেজ, ওয়েবসাইট এগুলো দেখেছিলাম। তারপরও আজকে আবার এগুলো রিভিউ করি, কারণ আমাদের পরবর্তী যে টপিকগুলো দেখবো সেখানে আমাদের যে ওয়েব পেজ, ওয়েবসাইট এগুলো দরকার হয়। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট। ওয়েব ডকুমেন্টকে আমরা কি বলি? ওয়েব পেজ বলি। অন্যভাবে বলা যায় ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে আমরা ওয়েব পেজ বলি। এই সম্পর্কে আমাদের যেহেতু আগে ধারণা আছে, তাহলে আমরা এটা না রেখে শর্টকাটে হলো ওয়েব ডকুমেন্ট গুলোই হলো কি ওয়েব পেজ বা এচটিএমএল ডকুমেন্টকে আমরা ওয়েব পেজ বলি। তারপর ওয়েবসাইট ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটার বরাদ্দ স্পেস বা লোকেশন, যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায়, তাই হলো ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইট অন্যভাবে বলা যায় দুই বা ততোধিক বা একের অধিক ওয়েব পেজ একসাথে নিয়ে আমাদের ওয়েবসাইট গঠিত হয়। তো ওয়েব ব্রাউজার আমরা একটা বিষয় আমরা আগেই জেনেছি, তারপর আবারও আজকে বলি ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার এক ধরনের সফটওয়্যার যাতে ইন্টারনেট ইনফরমেশন বা ওয়েব পেজ বা এইচটিএমএল ডকুমেন্ট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সেটাকে বলা হয় কি www প্রদর্শনের কাজ করে, তাকে আমাদের কি বলি? ওয়েব ব্রাউজার বলি। তার শর্টকাটে হলো কি ওয়েব ব্রাউজার এক ধরনের সফটওয়্যার। তো আমরা ওয়েব ব্রাউজার হিসেবে কি কি ব্যবহার করি? অপেরা ব্যবহার করি, মজিলা ব্যবহার করি, ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এগুলো আমরা ব্যবহার করি। তো আমাদের আজকের খুব গুরুত্বপূর্ণ টপিকস সেটা হলো কি আইপি অ্যাড্রেস। আমাদের আইপি অ্যাড্রেসটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমাদের অনেক প্রশ্ন আইপি অ্যাড্রেস থেকে আসে। তো আইপি অ্যাড্রেস কি আমরা এটা একটু আজকে আলোচনা করব। যে আইপি অ্যাড্রেস আমাদের প্রত্যেকের যেমন আলাদা একটা আইডেন্টিটি আছে, মানে পরিচিতি আছে, তেমন আমাদের ইন্টারনেটে, আমাদের মোবাইল, আমাদের কম্পিউটার বা আমাদের আইসিটি ডিভাইস গুলো একটা আইডেন্টিটি বা পরিচিতি থাকে। এই আইডেন্টিটি বা পরিচিতিটাকেই আমরা বলি কি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো আমরা আমাদের ভালো সংজ্ঞা হিসেবে যদি বলি বা বইয়ের ভাষায় বলি, তখন আমরা বলি কম্পিউটার নেটওয়ার্ক প্রতিটি ডিভাইস কি কি ডিভাইস? আমাদের কম্পিউটার, প্রিন্টার, মোবাইল ইত্যাদির জন্য একটি পরিচিতি বা আইডেন্টিটি থাকে, তাকে আমরা কি বলি? আইপি অ্যাড্রেস বলি। তো বর্তমানে আমাদের ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 বা IPv4 চালু আছে। IPv4 হলো আমাদের কি 32 বিটের 4টি অক্টেট। আর 4টি অক্টেটকে আমরা যে সেপারেট করার জন্য আমরা ডট যে প্রথম দুটো অক্টেট হচ্ছে আমাদের কি হোস্ট আর পরের দুটি হলো অক্টেট হলো আমাদের কি নেটওয়ার্ক। মোট 4টি অক্টেট, দুটি হচ্ছে নেটওয়ার্ক আর দুটি হচ্ছে হোস্ট। তো আমাদের IPv6 ও চলে। তো IPv6 হলো আমাদের কি 128 বিটের। IPv6 এটা হলো কি 128 বিটের। তো IPv6 একটার সাথে আরেকটা সেপারেট করার জন্য আমাদের যে ক্লোন দিয়ে সেপারেট করা, এখানে যেমন ডট দিয়ে সেপারেট করা, ওখানে হচ্ছে কলন দিয়ে সেপারেট করা। বর্তমানে যে ভার্সনটা বের হলো সেটা হলো চলছে, সেটা হলো কি IPv6। তা আইপি অ্যাড্রেস কেন দরকার হয়? কেন আমরা আইপি অ্যাড্রেস আমরা যখন একটা কম্পিউটারের সাথে অন্য একটা কম্পিউটারকে কম্পেয়ার করি, তুলনা করি, বা ব্লুটুথ দিয়ে আমরা শেয়ারিং দিয়ে অন্য কোনো মাধ্যমে আমরা যখন কোনো ডকুমেন্ট বা ডেটা নিতে চাই, তখন আসলে আমার যে মোবাইল বা আমার কম্পিউটার অন্য মোবাইল কি দিয়েছে, ওই যে সিমের যে প্রক্রিয়া, আলাদা একটা ইউনিক যে একটা কোড থাকে বা ইউনিক আইডেন্টিটি থাকে, ইউনিক আইডেন্টিটি বা ইউনিক কোডটাকে হলো কি আমরা বলি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসকে আমরা শর্টকাটে বলি যে অ্যাপ্লিকেশন হলো কি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। মানে প্রত্যেকটা কম্পিউটারের বা ডিভাইসের আলাদা একটা আইডেন্টিটি থাকে, আলাদা আইডেন্টিটিকে আমরা কি বলি? আইপি অ্যাড্রেস বলি। এরপর আসলাম ডোমেন। ডোমেন নেমটা আসলে ডোমেন নেম হলো আমাদের যে আইপি অ্যাড্রেস, এর হলো কি আমাদের ক্যারেক্টারাইজ, মানে আমরা আইপি অ্যাড্রেস যেহেতু আমরা
128 বিট বা 32 বিট, আসলে কি মনে রাখা আমাদের কিছুটা কঠিন, অসম্ভবটা হলো কি কঠিন। এই আইপি অ্যাড্রেস এর পরিবর্তে ইংরেজি ক্যারেক্টার দিয়ে অদ্বিতীয় যে নামকরণ করা হয় সেটিকে আমরা কি বলি? ডোমেইন নেম। ডোমেইন নেম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে শনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয় আলফানিউমেরিক ক্যারেক্টার সম্বলিত ঠিকানা। আলফানিউমেরিক ক্যারেক্টার বলতে হবে আমাদের কিবোর্ডে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্যারেক্টারকে আমরা বলি আলফানিউমেরিক ক্যারেক্টার। তো যেমন শিক্ষা.org ডোমেইন নেম, এর ডোমেইন নেম ব্যবহার করে কি যে 172.168.10.0 আইপি অ্যাড্রেস নাম্বার খুঁজে বের করা যায়। তো আমাদের এইখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে এই যে আমাদের এই আইপি অ্যাড্রেস গুলোকে কি যে এটা হচ্ছে IPv4 ভার্সন, ডট দিয়ে সেপারেট করা হলো। তো আরেকটা কথা বলি যে আমরা আইপি অ্যাড্রেস আসলে বিট দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, দশমিক সংখ্যা দিয়েও রিপ্রেজেন্ট করা যায়। বর্তমানে IPv6 যেটা সেটা হলো কি আমাদের হেক্সাডেসিমাল দিয়েও রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো আমাদের এই যে ডোমেইন নেমটা সরি এই যে আমাদের আইপি অ্যাড্রেস এর পরিবর্তে আমরা এই শিক্ষা.org, এটা মনে রাখা সহজ, এটা হলো অদ্বিতীয় শিক্ষা.org নামে, এটা অদ্বিতীয় নামে, এটা পৃথিবীতে আর কেউ শিক্ষা.org নিতে পারবে। এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে এই যে শিক্ষা.org লেখা, এই লেখাটাই হলো কি আলফানিউমেরিক ক্যারেক্টার দিয়ে লেখা, আর এটাকে বলা হয় কি আমাদের ডোমেইন নেম। ডোমেইন নেম মানুষের পক্ষে বোঝা সহজ, কিন্তু আইপি অ্যাড্রেস বোঝা কঠিন। মেশিন আইপি অ্যাড্রেস সহজে বুঝতে হয়। হ্যাঁ, এখানে বিষয়টা হলো যে কি আমাদের যে ডোমেইন নেম এটা হচ্ছে মানুষের পক্ষে বোঝা সহজ, কিন্তু মেশিন আরো সহজে বুঝতে পারে কি আইপি অ্যাড্রেস। তো আমরা যেটা সহজে বুঝতে পারি না, মেশিন ওটা সহজে বুঝতে পারে। মেশিনের পক্ষে আসলে কি আইপি অ্যাড্রেস বোঝা সহজ, কারণ আইপি অ্যাড্রেস কি বিট 0 এবং 1। আর আমরা জানি কম্পিউটারের ভাষা কি মেশিন ভাষা। মেশিন ভাষা হলো কি 0 অন যে ভাষাটা সেটা হলো কি মেশিন ভাষা। আমরা যখন প্রোগ্রামিং শিখবো তখন এই বিষয়গুলো আমাদের আরো সহজ হয়ে যাবে। তাহলে আমরা এটাই বলতে পারি যে মানুষের পক্ষে ডোমেইন নেম বোঝা সহজ, কিন্তু আইপি অ্যাড্রেস বোঝা কঠিন। আর মেশিনের পক্ষে কি আইপি অ্যাড্রেস বুঝতে অনেক সহজ হয়। তো আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করলাম, যে কি কি টপিক আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম কি ডোমেইন নেম, আমরা আলোচনা করলাম আইপি অ্যাড্রেস, আমরা আলোচনা করলাম ব্রাউজার, আমরা আলোচনা করলাম ওয়েব সাইট, আমরা আলোচনা করলাম ওয়েব পেজ। তো এই বিষয়গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। ওয়েব পেজ, আমাদের ওয়েবসাইট, ওয়েব ব্রাউজার, তারপর আইপি অ্যাড্রেস, আইপিগুলোর মধ্যে কি ডোমেইন, এগুলো আমরা ভালো করে দেখব। আশা করি তোমরা ডোমেইন নেম, আইপি অ্যাড্রেস, ওয়েব পেজ, ওয়েবসাইট এগুলো বুঝতে পেরেছো। আমরা একটা ক্লাস, আমরা জ্ঞানমূলক প্রশ্নের জন্য একটা ক্লাস রেখেছি। আমি একটা শীট তৈরি করেছি যেখানে হচ্ছে সবগুলো জ্ঞানমূলক প্রশ্ন সহ অ্যান্সার থাকবে এবং অনুভবমূলক প্রশ্ন সহ অ্যান্সার থাকবে। তো আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ। সবাই মানসিক এবং শারীরিক সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।